গুড মর্নিং ফ্রম মানালি। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আমাদের চেক আউট হয়ে যাচ্ছে। যাচ্ছি অন্য একটা হোটেলে। গলাটা আমার একেবারেই বন্ধ হয়ে গেছে। এখনও রেডি হচ্ছে, তাড়াতাড়ি বেরোতে হবে। একদম রোদ ওঠেনি, গ্লুমি ওয়েদার। সকলকে মানালি থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমাদের মানালি ট্যুরের প্রথম দুদিনের স্টে কমপ্লিট। আজ থার্ড ডে। আজ আমাদের হোটেলটা চেঞ্জ করেছি। আমাদের এটা নতুন হোটেল। হোটেলের নাম হোটেল সৎকার। চলো তোমাদের ভেতরটা গিয়ে দেখাই। এই যে আমাদের সব গেস্টরা এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনও চেক ইন হয়নি, চেক ইনের লেট হচ্ছে। এই হোটেল সৎকার চারতলা একটা প্রপার্টি, তাদের লিফটও রয়েছে। লিফটটা বেশ সুন্দর, আমি ভেতর থেকেও দেখেছি। ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রেস্টুরেন্টের সিটিং এরিয়া যথেষ্ট ভালো, কম্প্যাক্ট এবং বেশ নিট অ্যান্ড ক্লিন। তো আগামী দুদিনের স্টে এখানেই। লিফট এসে গেছে, চলো এবার উপরে যাওয়া যাক। আমাদের রুম দিয়েছিল 4 তলার উপরে। এবার যাওয়া যাক রুমে। এই 402 একটা রুম। রুমটা একটু দেখিয়ে দাও। এই রুম, এই ব্যালকনি আছে প্রাইভেট। ব্যালকনি থেকে রিভার ভিউ, পেছনে জিপ লাইনিং হচ্ছে। এনিওয়ে, গুড ভাইবস। এই যে বাথরুম, অলরেডি মেনটেন্যান্সের কাজ চলছে। পাশেরটা, এটা আরেকটা রুম। তো আমাদের লাঞ্চটা আজকের মোটামুটি এরকম: চিলি চিকেন গ্রেভিওয়ালা উইথ চিকেন চাউমিন। খেয়ে নিতে পারবে তো? ওকে, চলো ফাইন। এখন মানালিতে বিকেল, আর আমরা এখন ম্যাল রোডে ঘুরতে যাব। এই আমাদের গাড়ি, আর এই আমার বউ, আমার বউয়ের দিদি, জামাইবাবু, সবাই এখন যাব ম্যাল রোডে ঘুরতে। সেখানে গিয়ে ম্যাল রোডটাও দেখাবো। Right now we are in the heart of the city, Mall Road, the British colonial soul of Manali. আমরা এসে গেছি মানালির সেই বিখ্যাত মল রোডে। এই সেই মল রোড, লাইভলি, এভার ক্রাউডেড। অ্যান্ড আজ 1 জানুয়ারির ক্রাউড দেখতেই পাচ্ছ। হাজারে হাজারে লোক দেখা যাচ্ছে শুধু। আর প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে চলছে লটারি, আর নিউ ইয়ারে সুন্দরভাবে সেজে উঠেছে এই মল রোড। হাজার হাজার লোক শুধু হেঁটে চলেছে এই রাস্তাটায়, এটাই নাকি আনন্দ। তবে এমন দৃশ্য কলকাতার মানুষদের কাছে অচেনা নয়, কি তাই তো? পৌঁছে গেছি মানালির লোকাল হ্যান্ডিক্রাফট মার্কেটে। এটাকে ওইখানে কালী পুজোর মেলার সাথে তুলনা করা যেতেই পারে। তবে হ্যান্ডিক্রাফট মার্কেটে যা কিছু বিক্রি হচ্ছিল সেগুলো কতটা হ্যান্ডক্রাফটেড তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ছিল বিভিন্ন ধরনের টয়েস, জাম জুয়েলারিস, আরও কিছু ছিল যেগুলো অতটা এক্সপ্লোর করা হয়নি।
মল রোড ঘুরে আমরা হোটেল ফিরলাম আর এসেই বসে পড়লাম যুব সমাজের নতুন নেশা উনো নিয়ে। আর এই করতে করতেই কখন যে রাত কাভার হয়ে গেল তার হিসেব আমাদের কারোর কাছেই আর ছিল না। গুড মর্নিং, ইটস দ্য নেক্সট ডে অ্যান্ড দ্য লাস্ট ডে অফ দ্য ট্রিপ অলসো। এখন আমরা বেরাবো লোকাল মানালি ঘোরার জন্য। কাল সারা রাত উনো খেলার পর আমার দিদিরা আর উঠতে পারেনি ঘুম থেকে, তাই আজকে শুধু আমি আর আমার হাজব্যান্ড। आपको ऊपर जाना था नीचे जाना था? मैं नीचे से आपने मेरे को ऊपर बुला दिया। ऐसा क्या? মাত্র 2 কিলোমিটার পথ, কিন্তু গাড়িতে অনেকটা টাইম নিয়ে নেয় মানালির এই দুর্ধর্ষ জ্যামের জন্য। এখন আমরা দেখতে যাচ্ছি মানালি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট স্পিরিচুয়ালি সিগনিফিকেন্ট ল্যান্ডমার্কস। আমরা এসেছি মানালির বিখ্যাত হারিম্বা টেম্পলে। এইখান দিয়ে উপরে ট্রেক করে যেতে হয় টেম্পল, আর এখানে নিচে পার্কিং। এখান থেকে এরকম ভিউ, উপরে স্নো দেখা যাচ্ছে। চলো উপরে যাওয়া যাক। চলো। ইন দ্য মিডল অফ এ সিডার ফরেস্ট এই টেম্পলটাতে পৌঁছাতে গিয়ে কিন্তু আমাদের বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হচ্ছে। তবে ভিজিটার্সদের সুবিধার্থে রাস্তাটা কিন্তু ভালোভাবেই তৈরি করা আছে। আর সিঁড়ির দুপাশে দাঁড়িয়ে থাকা প্রচুর মানুষ অনবরত অ্যাপ্রোচ করে যাচ্ছে ফর দেয়ার স্পেশাল ফেক কেসার আর শিলাজিৎ, আর আরও অনেক রকমের জিনিস ছিল। তবে মাথায় রাখতে হবে এখানকার মোস্ট অফ দ্য থিংসই ফেক কিন্তু। বেশ অনেকগুলো সিঁড়ি চড়ার পর ফাইনালি আমরা পৌঁছালাম হিড়িম্বা দেবী টেম্পলে। This isn't just a temple, it's a story whispers inside a forest. Hirimba, a character comes straight from the Mahabharata. Once she was a demon of forest, but later, with her love and meditation, she transformed herself and became the guardian goddess of this region. এই দেওদার বনের মাঝে বেশ খানিকটা সময় কাটিয়ে যেই না নিচে নামবো ভাবি, অমনি দেখি একপাশে খুব মানুষের ভিড় জমেছে। চলো যাই ওদিকে গিয়ে দেখি। এখানে মন্দির থেকে প্রসাদ বিতরণী হচ্ছে, তাই ভাবলাম একবার খেয়েই যাই। হিড়িম্বা দেবী টেম্পল থেকে নিচে নেমেই দেখি একটা ছোট্ট করে জিপ লাইনিং হচ্ছে। আজ শেষ দিন বলে কথা, তাই আর এদিক ওদিক না ভেবে আমরা চলে এলাম জিপ লাইনিং করতে। আমি এমনিতে সব কিছুতেই ভয় পাই, কিন্তু ওই আবার ট্রাই করার ইচ্ছাটাও কমাতে পারি না। বাকেলটিকে হাত ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত তো সকলেই করছিল, কিন্তু আমি আর ওই ভয়কে জয় করে উঠতে পারিনি। চোখ বন্ধ করেই পুরো রাস্তাটা কাটিয়ে দিয়েছি। এখন আমরা চলেছি বশিষ্ঠ টেম্পলের উদ্দেশ্যে। আর ওই দূরে দেখো পাহাড়গুলো, পরপর 2 দিন স্নোফলের জন্য পুরো সাদা হয়ে গেছে। Vashisht temple is dedicated to sage Vashisht and it's famous for its holy hot water spring. কিন্তু ওখানে হয়তো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা আর ফোন বার করে ভিডিও করিও নি। এখানে বশিষ্ঠ টেম্পল, আর টেম্পলের পাশেই এই ক্যাফে সিভেট ক্যাট। সো এখানে একটা কফি ব্রেক নেওয়া হচ্ছে আমাদের। অলরেডি আমার বউ এখানে বসে রয়েছে। ব্রাউনি অ্যান্ড চকোমাট নেওয়া হচ্ছে। কেমন লাগছে ভাইবস? সুন্দর। এই যে আমাদের এসে গেছে এসপ্রেসো, আমন্ড ব্রাউনি আর চকোমাড। সত্যি কথা বলতে দুর্ধর্ষ খেতেছিল সবকটাই। এখানে এসেছি আর জামানস বেকারিতে আসবো না তা কি কখনো হয়?
তাই এখানেও এলাম একটা চকো ফাজ প্যাক করে নিতে। মানালির বুকে এই বাঙালি রেস্টুরেন্টে দেখে দাঁড়ালাম, লেখা আছে বাড়ি মেদিনীপুর, বাঙালি হোটেল ও রেস্টুরেন্ট। চলো মেদিনীপুরের ছেলে হয়ে মেদিনীপুরের জায়গাতেই খাই, আসো। আমার গ্রামের লোকের বাড়ি, এখানে তো আমি খাবই। আসো আসো আসো। আচ্ছা আচ্ছা, খাবারটা এখানে নাকি? এতগুলো সব বাঙালি নাকি? হিমাচলের বুকে একটা ছোট্ট বাংলা খুঁজে পেয়ে অনির্বাণের তো আর আনন্দের শেষ নেই। তাই আর দেরি না করে একদম বাঙালি থালি অর্ডার করে দিলাম। অর্ডার করেছিলাম একটা মাটন থালি আর একটা মাছের থালি। সন্ধে হতেই আমরা সদল বলে এসে পৌঁছালাম ওল্ড মানালির ম্যাড কিংয়ে। 7 to 10 লাইভ মিউজিক, 10 till midnight ডিজে, মানে 10টার পরে ডিজে চালু হবে। Looking for the best cafe in Manali, scan to check the vibe. আমাদের মানালির শেষ রাতে তড়িঘড়ি এখানে আসার কারণ একটাই, যেই জায়গাটা পুরোপুরিভাবে গেম অফ থ্রোনস ওরিয়েন্টেড। আর যারা অনির্বাণের মতো গেম অফ থ্রোনস পাগলো আছো, তাদের কাছে তো ম্যাড কিংয়ের কনসেপ্টটা একদম ক্লিয়ার। So আজ 2nd জানুয়ারি, 3rd জানুয়ারি সরি, আজ চেক আউট। চলো, ঘুরতে সকাল বাজে 7টা, ওরা বোধহয় বেরিয়ে গেছে। দিনের আলো তখনও ঠিকমতো ফোটেনি, আর আমরা মানালিকে বিদায় করে বেরিয়ে পড়লাম ফেরার পথে। আবার 6 ঘন্টার সেই একই পথ অতিক্রম করে প্রথমে পৌঁছলাম চণ্ডীগড় স্টেশনে দিদিদের ছাড়তে। স্টেশনে ওদের নামিয়ে আমরা চললাম আরও আধা ঘন্টা পথ দূরে চণ্ডীগড় এয়ারপোর্টে। আমাদের বিকেল 4টের সময় ফ্লাইট। ঠিক টাইমে আমরা ফ্লাইট বোর্ড করে নিয়েছি, আর এখন আমার একদম বিধ্বস্ত অবস্থা, গলা দিয়ে একটু আওয়াজ বেরাচ্ছে না। রাস্তায় আর তেমন কিছু খাওয়া হয়নি, তাই এয়ারপোর্ট থেকে একেবারে স্যান্ডউইচ আর বার্গার নিয়েই আমরা উঠেছিলাম। ভেবেছিলাম জার্মানস বেকারির চকোফাজটা এখনই খেয়ে নেব, কিন্তু গলায় এতটাই ব্যথা করছে যে এই স্যান্ডউইচটাই ঠিক করে খেতে পারছি না, তাই প্ল্যান ক্যান্সেল। এই স্যান্ডউইচ আর এই ভিউ, এতেই ডিস্ট্রাক্টেড হয়ে গলার ব্যথাটা ভুলে থাকতে চেষ্টা করছিলাম। দেখো, দেখতে দেখতেই নামার সময় চলে এলো। এগেইন ব্যাক টু দ্য রেগুলার লাইফ। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। যদি ভিডিওটা এত দূর দেখে ফেলেছো তাহলে প্লিজ একটা লাইক করে যেও, ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সো আনটিল নেক্সট টাইম, স্টে কোজি, স্টে কাইন্ড।